সীতানাথ, জয় মহাপ্রভু, জয় নিতাই। শ্রী ভক্তবৃন্দ, আপনারা জানেন আগামীকাল বুধবার রাত্র 12:16 হতে পরদিন রাত্রি 9:24-48 ভিতরে মহাবারণী গঙ্গা স্নান। এই মহাবারণী গঙ্গা স্নানে প্রতি বছর এই স্থানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এবং আপনারা জানেন আমাদের অদ্বৈত প্রভুর মা নাভা দেবীকে সপ্তগঙ্গাকে আহ্বান করে তিনি স্নান করিয়েছিলেন, এবং সেই সুপাতে প্রতি বছর এখানে সপ্তগঙ্গার আগমন হয়, লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। তো আপনারা আগামীকাল রাত 12টা থেকে পরদিন রাত 9টা পর্যন্ত যে গঙ্গা স্নান আছে সেই গঙ্গা স্নানে সকলেই আমন্ত্রিত, এবং সকলেই আসবেন ধামে। এই ধামে স্নান করা, এই পঞ্চিত্তে, এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি এবং শতবিশা নক্ষত্রে এই স্নান করলে সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় এবং সকলের মঙ্গল হয়। তো এই ধামে আপনারা সপ্তগঙ্গাকে দর্শন করতে পারবেন। আপনারা জানেন যে অদ্বৈত আচার্য প্রভু, যার জন্য আমরা মহাপ্রভুকে পেয়েছি, তিনি শান্তিপুরে বাবলা নদীর তীরে গঙ্গায় বসে বসে মহাপ্রভুকে আহ্বান করেছে 12টা বছর। সেই প্রভুর আহ্বানেই এখানে সপ্তগঙ্গা আসেন। লাউর নবগ্রামে অদ্বৈত প্রভুর জন্মস্থান। তা আপনাদের সকলের নিমন্ত্রণ, এবং আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের পক্ষ থেকে প্রতি বছরই প্যান্ডেল থাকে অদ্বৈত প্রভুর মন্দিরের পাশে 1 নং প্যান্ডেল। আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, এবং ভক্তবৃন্দদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে, এবং পাঠ কীর্তন অনুষ্ঠিত হবে। তো আপনারা সকলেই আমন্ত্রিত পন্থিত্তে মহাবারণী গঙ্গা স্নানে। জয় সীতানাথ, জয় অদ্বৈত প্রভু, জয় নিতাই, জয় গৌর। আর কেউ আতঙ্কিত হবেন না, অনেক জায়গায় গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে যে পন্থিত্তে স্নান হবে না, এগুলা গুজব। অদ্বৈত প্রভুর কৃপা হলে সব কিছু সম্ভব। তো আপনারা সকলেই নিজ নিজ দায়িত্বে আসবেন। এই প্রার্থনা সকলেরই মঙ্গল হোক, অদ্বৈত প্রভুর জয় হোক। জয় জয় শ্রী রাধে, জয় জয় পন্থিত ধাম কি জয়, জয় জয় শ্রী রাধে।